আসসালামু আলাইকুম, সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আছেন, সেটা শিক্ষক হন কিংবা কর্মচারী হন, আপনাদের জন্য কিন্তু উভয়ের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সুখবর। কারণ আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতেই হবে। কারণ এর আগেও কিন্তু প্রকাশিত হয়েছিল যে আপনাদের যে উৎসব ভাতা, সেটা কিন্তু ঈদের আগে দেওয়া সম্ভব হবে না। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন আপডেটগুলো কিন্তু জানিয়েছিলাম, আমরাও এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছিলাম। কিন্তু দেখেন, রিসেন্ট যেই খবরটা 23 মার্চ 2025-এ প্রকাশিত হয়েছে যে ঈদের আগেই উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষক কর্মচারী। এটা আপনাদের জন্য একটি সৌভাগ্যের বিষয় যে আপনারা ঈদের পূর্বেই আপনারা এই ভাতাগুলো পেয়ে যাবেন। আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে কিন্তু আপনারা খবরগুলো বুঝতে পারবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ, সেটি হলো আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তো মূল খবরে নিয়ে যায়, সেটা হচ্ছে ঈদের আগেই উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষক কর্মচারীরা। দৈনিক শিক্ষা .com প্রতিবেদক 23 মার্চ 2025 10:17 কিন্তু প্রকাশিত হয়েছিল। এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের পঞ্চম ধাপ, জানুয়ারির দ্বিতীয় ধাপ, ফেব্রুয়ারি বেতন ও উৎসব ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি। তো ভিতরে কী লেখা আছে দেখেন, এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের 2025 খ্রিস্টাব্দের ঈদুল ফিতর উপলক্ষে উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। শীঘ্রই শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া মানে আপনাদের টাকাগুলো কিন্তু খুব সহজেই, খুব দ্রুত এবং ঈদের আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তাই বলবো যে আপনারা মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি চেক করবেন কিছুক্ষণ পরে পরে, তাহলে কিন্তু আপনার বেতনের মেসেজগুলো সবার আগে জানতে পারবেন। রোববার 23 মার্চ রাতে শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র দৈনিক শিক্ষা .comকে এই তথ্য নিশ্চিত করেছেন। 23 মার্চ যে রোববার রাত ছিল, সেই রাতেই কিন্তু দৈনিক শিক্ষা .comকে এই তথ্যগুলো নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়। সূত্র জানায়, মোট 3,63,525 জন শিক্ষক কর্মচারীর উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এর ভিতর মোট 3,63,525 জন শিক্ষক কর্মচারী রয়েছেন সারা বাংলাদেশে। এই 3,63,525 জন শিক্ষক কর্মচারী কিন্তু ঈদের আগে তারা এই উৎসব ভাতাগুলো পেয়ে যাবেন। এর মধ্যে স্কুলের 2,79,500 জন, কলেজের 84,025 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের পঞ্চম ধাপ, জানুয়ারির দ্বিতীয় ধাপ, ফেব্রুয়ারির বেতন উৎসব ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি। গত সপ্তাহে শিক্ষকদের এমপিওসারের প্রস্তাব মন্ত্রণালয় পাঠানো হয়। এই কাজের জন্য শুক্র শনিবারও অধিদপ্তরের কাজ চলমান ছিল। মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়ার জন্য কাজ করেছেন কর্মকর্তারা। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।